লক্ষ্মী পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। কি নমস্কার বলো? ও তুমি নমস্কার বলবে না? বলতে হবে তো, বলতে হবে নমস্কার। যাও খেলে আসো, খেলে আসো, খেলা করে আসো, যাও। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে সবার বাড়ি কম বেশি লক্ষ্মী পুজো হচ্ছে, সবার বাড়িতে মা লক্ষ্মী সবসময় বিরাজমান হোক, সবাই ধনে শান্তিতে সমস্ত কিছুতে পরিপূর্ণ হোক সবার পরিবার, খুব ভালো থাকুক। আজকে আমাদের পরিবারের সবাই মোটামুটি রয়েছে একাই। তো চলো বাকিদের সঙ্গে এবার তোমাদের কথা বলাই, দেখা করাই। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জ্বলে সাজে শাখ বাজে তোমার বাহনে, পুষ্প ধোয়া দিবে মা তোমার চরণে, ও মা তোমার চরণে। সাধুর বচন এও গণ বলে, এ ধন্দান্য পূর্ণ হয় এই মত ফলে। ইহা শুনি বলে তবে সাধুর নন্দন, তোমার সম দুঃখীরা করে মত পালন। হেন বাক্য কহি সাধু তরা চলি যায়, তাহা দেখি এও গণ করে হায় হায়। অন্তরিক্ষে থাকিল কি সকলই শুনিল, সাধুপতি শিক্ষা দিতে মনস্থ করিল। মানে মধ্য মধ্য ভরে আসিতা সপ্ততরি ডুবাব সাগরে। আমি ছাড় জীবনে আর রাহি মোর কাম, সাধুর কাতর বাক্য করিয়া শ্রবণ করুন হৃদয় লিখি বিগলিত হাত। সন্তানে উপনীত করে পরে অবন্তি নগর। এই রূপে জগতে লক্ষ্মীপথের প্রচার, সকল পথে শেষে লক্ষ্মীপথ সার। আর কিছু চাহি না মা এই অভিলাষ, অন্তকালে নিবারণে করোনা নিরাশ। এসো মা লক্ষ্মী, বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী, বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি, সুগন্ধে ধূপ জেলে আসনে পেতেছি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধে ধূপ জেলে আসনে পেতেছি। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমার ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী, বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী, বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী।
আমাদের পাড়া এবং পাশের পাড়ার থেকে অনেকেই একে একে আসছেন প্রসাদ নিতে। আর এইদিকে বোনেরা সব গুছিয়ে দিচ্ছে, আমিও গুছিয়ে দিচ্ছি, তারই ফাঁকে ক্যামেরাটাও করছি। আর মার কাকিমা তো সবসময় ব্যস্ত আছেন, কখনো লুচি করছেন, ফল কাটছেন, সেগুলো তো চলছে। এই লক্ষ্মী পুজোর দিনটা বেশ ভালো লাগে, একটা ব্যাপার থাকে, সবাই আসছে, প্রসাদ নেয়, তো ভীষণ ভালো লাগে এটা। হয়ে গেছে আমাদের অনেকক্ষণ। এই যে এখন লুচির গোল্লাগুলো করে নিচ্ছে মা, লুচি হবে। আর এই দিকে এই যে কাকিমা ফল টল কাটছে, ফল কাটছে। এই টাকা তোষা তোষা একটু মুখটা দেখি, এত সুন্দর করে সাজুগুজু করেছো। ও সবাস দেখি, এখানে লাইটটা ভালো না, দেখি পুচকুচ্ছ মুখটা। আচ্ছা, এখানে মহারাজ মহারানীরা রয়েছে সব, তো সেই এই কাকু এবার সবার কি কি করা হয়নি, ফোনে জানিয়ে দিয়েছিলাম। আর আজকে সব থেকে মজার বিষয় এই যে আমার বান্ধবী আছে আমার সঙ্গে, কালকে এসছে আমার বান্ধবী পূজা, তো যার জন্য আমি ভীষণ ভীষণ খুশি যে আজকে ও আমার সঙ্গে রয়েছে। আর এই যে আমার ভাইজি, অদ্ভুত রকম ভাবে দুজনের একই রকম জামা হয়ে গেছে, পুরো একই রকম জামা, আমি সেটা বলছি, সুন্দর লাগছে। আমি তো জানতামই না কোনোভাবে, দিদি আমাকে দেখে বলছে, আমি সকালবেলা সেই রেডি হয়ে গেছি, আরে আমার সেম টু সেম। তো যাই হোক, আজকে ওই জন্য খুব ভালো লাগছে। আর দেখি কে আছেন, এই যে আমাদের দেবাং বাবু আছেন, যিনি পুজোর আগে চুল টুল কেটেছিলেন সুন্দর করে, তার চুল এখনো বড় হয়নি। বাকিরা কখন আসবে সেই। সব দর্শককে বলে দিই, লক্ষ্মী পূজার শুভেচ্ছা, ভালোবাসা। যে আমার পিসি এসেছে, আমার পিসি এসেছে। এই যে আমার বড় বৌদি, ছোট বৌদি, কাকু তো ছিলই এখানে। সত্যি বদ্দা, এই যে পাপা, ছোটদা, আর এই যে বাবা বসে আছে, মা আর কাকিমা। তোর ছোলার ডাল স্পেশালিস্ট সোনাইকে, হ্যাঁ রাখছি। সোনাই আছেন এখানে। আর এইদিকে রাত্রিবেলা যখন আর কে অনুর আসার নেই, সব কাজকর্ম মিটে গিয়েছে, তখন মা, কাকিমা, কাকু, বাবা, দাদা, বৌদি ওরা সবাই বসে এখানে একটু গল্প করছিলেন। আর আজকে রাত্রে বৌদির রান্না করা খিচুড়ি আমরা সবাই খাবো। বৌদি একা হাতে পুজো দেওয়া থেকে শুরু করে সব এতজন লোকের খিচুড়ি করা সবটাই করেছেন। আর আমাদের বাড়িতে ফল প্রসাদ মিষ্টি ছাড়াও হয়েছিল লুচি, ছোলার ডাল, আলুর দম, এগুলো হয়েছিল। কিন্তু এত খাবার একবারে কি করে খাবো বলুন তো। তো আমি তো পরের দিন সকালেই আমাদের বাড়ির খাবারগুলো, প্রসাদগুলো খাবো ঠিক করেছি। আর রাত্রিবেলা বৌদিদের বাড়ি, আরও টুকটাক পাড়ায় অনেকের বাড়িতেই তো পুজো হচ্ছে, সবার বাড়ির প্রসাদ টুকটুক করে খেতে খেতে পেট ভর্তি হয়ে যায়। আজ আমাদের বাড়ির মা লক্ষ্মী, এই যে ইনি বিরাজমান, অনেক বছরের পুরনো আমাদের মা, আমাদের গৃহলক্ষ্মী। আমি যতটুকু শুনেছি আমার বাবার কাছ থেকে, তো আমাদের গৃহলক্ষ্মী, আমাদের মা লক্ষ্মী প্রায় 200 বছরেরও বেশি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের গৃহে রয়েছেন, এবং সবসময় আমার সঙ্গে আমাদের গৃহে থাকুক, এইভাবে আমরা সেটাই চাইবো। বাকি কথা বলছি।